সেই দিনে আজকে আমাদেরকে এখানে সংসদের সামনে এসে দাঁড়াতে হয়েছে। আমাদেরকে আজকে দাঁড়াতে বাধ্য করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির নেতা হিসেবে এখানে দাঁড়াই নাই, আমরা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসেবে এখানে দাঁড়িয়েছি। সবার এই দিনটাকে উদযাপন করার কথা। বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক সংসদের আজকে প্রথম অধিবেশনের দিন। তবে আজকে আমাদের সবার জাতিগতভাবে খুশি হওয়ার কথা, সবার এই দিনটাকে উদযাপন করার কথা। সেই দিনে আজকে আমাদেরকে এখানে সংসদের সামনে এসে দাঁড়াতে হয়েছে। আমাদেরকে আজকে দাঁড়াতে বাধ্য করা হয়েছে। আমাদের সাথে আমাদের বীর শহীদদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ আছেন এখানে। আমরা আজকে জাতীয় নাগরিক পার্টির নেতা হিসেবে এখানে দাঁড়াই নাই, আমরা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসেবে এখানে দাঁড়িয়েছি। বাংলাদেশের জনগণের কথাগুলো বলার জন্য এখানে দাঁড়িয়েছি। নির্বাচনের পরে আমরা দেখেছি যে এক ধরনের গুমট আবহাওয়া সব দিকে বিরাজমান রয়েছে। যারা সোশ্যাল মিডিয়ায় লিখতেন, রাজনীতি সচেতন যারা বিভিন্ন বিষয়ে কথা বলতেন, 5ই আগস্টের পরে আমরা যা দেখেছি যে যারা বাক স্বাধীনতার সর্বোচ্চ ব্যবহার করেছেন, তারা এবারে নির্বাচনের পরে এক ধরনের ভয়ের মধ্যে আছেন যে লিখলে আবার কি জানি হয়। অনেকেই আমাকে, যারা অ্যাক্টিভিস্টরা আছেন, অনেকেই নক দিয়ে বলে যে ভাই এখন আবার লেখা যাবে কিনা, কথা বলা যাবে কিনা। তো আমরা মনে করেছি যে তাদের প্রতিনিধি হয়ে দেশের যেই জনগণরা আবার নতুন করে কথা বলতে ভয় পাচ্ছেন, তাদের প্রতিনিধি হিসেবে আজকের সংসদ অধিবেশনের দিন তাদের কথাগুলো এখানে বলে যাওয়া উচিত। এবং সেজন্যই আজকে আমরা এখানে খুব ছোট পরিসরে আমরা এখানে দাঁড়িয়েছি এবং সংসদ অধিবেশন চলাকালে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে চাই। আমরা সংসদে যারা জনগণের ভোটে, জনগণের সমর্থন নিয়ে যারা সংসদ সদস্য হিসেবে আজকে অধিবেশনে অংশগ্রহণ করেছেন, তাদেরকে তাদের দায়িত্বটা আজকে আমরা স্মরণ করে দিতে এখানে এসেছি। সেই দায়িত্ব হিসেবে আমরা মনে করি 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা এখানে দাবি হিসেবে উপস্থাপন করেছি। একটা হচ্ছে সংবিধান সংস্কার সভার পরিষদের শপথ গ্রহণ করে জুলাই সনদ অনুযায়ী গণভোটে জনরায়ের অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রায় 1400 সহযোদ্ধা শহীদ হয়েছেন, প্রায় 30 সহস্রাধিক সহযোদ্ধা আহত হয়েছেন, কেউ হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। তাদের পরিবার এবং তারা অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছেন বিগত 1.5 বছর ধরে। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে এই শহীদ এবং আহত করার পেছনে যারা দায়ী, তাদের বিচার বাস্তবায়ন করতে হবে।